অতিথি আপ্যায়নে মাত্র 5 মিনিটেই তৈরি করা যাবে ওইরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুক উইথ শাহনাজ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড, যেটা কিনা একদমই সাধারণ উপকরণে তৈরি করা যাবে। কোনো রকমের ক্রিম এবং বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই কিভাবে একটা ক্রিমি কাস্টার্ড তৈরি করবেন, আজকে সেই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই কাস্টার্ড রান্না করে নিতে হবে। সেজন্য আমি একটি প্যানের মধ্যে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আর এই লিকুইড দুধটা পরিমাপে হিসাব করতে গেলে 750 ml হবে। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এবার আমি এই দুধটাকে কিছু সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু জাল করে নিব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে এই লবণটা স্কিপও করতে পারবেন। অল্প কিছু সময় জাল করে নেওয়ার পর দুধটা যখন ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 6 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে প্রতি 1 কাপ পরিমাণ দুধের জন্য 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি সেজন্য আমি এখানে 6 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের সঙ্গে সামান্য একটু লিকুইড মিল্ক গুলিয়ে নিয়ে, যেন কোনো রকম লাম্পস না থেকে যায়, খুব স্মুথ করে গুলিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে ঢেলে দিব। এই কাস্টার্ড পাউডারটা চাইলে ঘরেও তৈরি করে নেওয়া যায়। আর সেটা যদি ঝামেলা মনে হয় তাহলে যে কোনো বড় মুদির দোকানে অথবা কোনো সুপার শপ থেকেও কিনে নিয়ে আসা যায়। এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারই ব্যবহার করতে পারবেন। দেখতেই পেলেন আমি এক হাতে অল্প অল্প করে কাস্টার্ডের লিকুইডটা ঢেলেছি এবং অন্য হাতে সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে দিয়েছি, কারণ তা না হলে এটা তলানিতে বসে গিয়ে দলা পেকে যেতে পারে, আর তাহলে এই কাস্টার্ডের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এটাকে একদম স্মুথ করে তৈরি করতে হবে, তাই নাড়া বন্ধ করা যাবে না এবং নিচে যাতে না ধরে যায় সেটাও খেয়াল রাখতে হবে। যদি চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে নাড়া আপনার কাছে একটু ঝামেলা মনে হয় তাহলে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে একটু ঘন ঘন নেড়ে দিয়ে এটাকে মেশাতে থাকতে হবে, তাহলে এখানে আর কোনো ধরনের লাম্পস তৈরি হবে না। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, সেজন্য আমার এখানে আর কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হয়নি। এ পর্যায়ে আমার কাস্টার্ডের লিকুইডটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি আর বেশি ঘন করব না, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। চুলার ফ্লেম অফ করে দিয়েছি। এখন নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। কোনোভাবেই এমনিতেই ফেলে রেখে ঠান্ডা করা যাবে না, অথবা ঢাকনা ছাড়া ফেলে রেখেও ঠান্ডা করা যাবে না, তাহলে ওপরে একটা মোটা সর বসে যাবে, তখন এটার স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে। কাস্টার্ড প্রপারলি ঠান্ডা হতে হতে আমি এর সঙ্গে যে ফ্রুটসগুলি অ্যাড করব সেগুলি রেডি করে নিচ্ছি। আমি এখানে সবুজ আঙ্গুর নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি, বেদানা নিয়েছি এবং কালো আঙ্গুর নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে অ্যাড করতে পারবেন। এবার পরিবেশন করে নিব। একটি সার্ভিং বোলের মধ্যে আমি ঠান্ডা করে রাখা কাস্টার্ডটা আগে ঢেলে নিচ্ছি, তারপরে এক এক করে আমার যে ফ্রুটসগুলি রেডি করে রেখেছি সবগুলি ফ্রুটস এর মধ্যে মিশিয়ে দিব। এখানে যে ঠিক এই ফ্রুটসগুলি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি আপনার টেস্ট অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন, তবে এমন কোনো ফ্রুটস ব্যবহার করবেন না যেটা থেকে খুব সহজে পানি ছেড়ে দেয়, এবং যে ফ্রুটসগুলো একটু বেশি টক স্বাদের সেগুলি ব্যবহার না করাটাই ভালো, কারণ যেই ফ্রুটসগুলো থেকে পানি ছেড়ে দেয় সেগুলি ব্যবহার করলে এই কাস্টার্ডটা খুব অল্প সময়ে একদম লিকুইড হয়ে যাবে পানি ছেড়ে দিয়ে, তখন এটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর কাস্টার্ডটা যেহেতু একটু মিষ্টি স্বাদের, তাই এখানে মিষ্টি ফ্রুটস ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টক স্বাদের যে কোনো ফ্রুটস ব্যবহার করার ফলে এটার স্বাদের ব্যালেন্সটা কিন্তু আর ঠিক থাকবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। দেখতেই পেলেন যে আমি সবগুলি ফ্রুটস এই কাস্টার্ডের সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপর দিয়ে আরও কিছু ফ্রুটস ছড়িয়ে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর উপরে কিশমিশ অথবা যে কোনো ধরনের বাদাম, ড্রাই ফ্রুটসও ব্যবহার করে এটাকে পরিবেশন করতে পারেন। আমার ফ্রুট কাস্টার্ড কিন্তু মেহমান আপ্যায়নের জন্য এবার একদমই রেডি। দেখতেই তো পেলেন যে কত সহজে এবং কত সহজ সহজ উপকরণ দিয়ে এইরকম একটা মজাদার ফ্রুট কাস্টার্ড তৈরি করে নেওয়া যায়, যেটা খেলে মন প্রাণ সবটাই জুড়িয়ে যাবে। আর এইরকম গরমের দিনে ফ্রিজে রেখে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ফ্রুট কাস্টার্ড, যার তুলনা অন্য কিছুর সাথেই হয় না। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না। এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।